আজকে তোমাদের শোনাবো ঝাড়খণ্ডের একটা ঘটনা। ঝাড়খণ্ডের ছোট্ট সুন্দর শহর টাটানগর বা জামশেদপুর। সেখানে এগ্রিকো নামের একটা জায়গাতে একটা ফ্যামিলি থাকতো। টাটা স্টিলে সেই ফ্যামিলির ভদ্রলোক কাজ করতেন। বর্তমানে তার বয়স 60 বছর। নাম রাজেন্দ্র প্রসাদ সিং। তিনি 2026 সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে রিটায়ার করেছেন নিজের কোম্পানি থেকে। তারপরে তিনি বাড়িতেই আছেন। বাড়িতে রয়েছে তার স্ত্রী, নাম সরিতা দেবী, তার ছোট মেয়ে সুপ্রিয়া। তার বিয়ে হয়েছে 2025 নভেম্বর মাসে। বর্তমানে সে 3 মাসের গর্ভবতী। আর তার ছোট ছেলে, যার নাম রবিকেশ প্রসাদ সিং, যার বয়স 30 বছর। সে জামশেদপুরের টিসিএস কোম্পানিতে, টাটা কনসালটেন্সি সার্ভিসেস কোম্পানিতে একটা ভালো পদে কর্মরত। এই তাদের সংসার। আরো তার 2 ছেলে মেয়ে রয়েছে। বড় মেয়ে সে দিল্লির পাশেই যে গুরুগ্রাম, সেখানে একটা আইটি কোম্পানিতে কাজ করে। সে ম্যারেড। সে নিজের ফ্যামিলির সাথে গুরুগ্রামে থাকে। আর ছত্তিশগড়ের যে রায়পুর রয়েছে, সেখানে তার মেজ ছেলে থাকে। জামশেদপুরে ভদ্রলোক নিজের ছোট ছেলেকে নিয়ে থাকেন। আর তার যে ছোট মেয়ে, সেও জামশেদপুরের বারিডি নামের একটা জায়গাতে তার একজন বিজনেসম্যানের সাথে বিয়ে হয়েছে। সে সেখানে থাকে। কোনো কারণে সে এসেছিল মা বাবার সাথে দেখা করতে। ঘটনার দিন সে ঘুমাচ্ছে। তার যে ছোট ভাই আছে সেও ঘুমাচ্ছে। সুপ্রিয়ার বয়স 31 বছর। আর তার ছোট ভাই, তার বয়স 30 বছর। তারা ঘুমাচ্ছে। বাবা মা দুজনে ঘুম থেকে উঠেছে। মা কিচেনে চা বানাচ্ছে। চা বানাতে বানাতে 60 বছর বয়সী রিটায়ার্ড ভদ্রলোক রাজেন্দ্র প্রসাদের সাথে গল্প করছে তার স্ত্রী সরিতা। 11ই মে 2026 হঠাৎ করে তাদের দুজনের মধ্যে কোনো ব্যাপারে মতবিরোধ হয়েছে। ভদ্রলোক একটা হাতুড়ি আর একটা কুড়ুল দিয়ে কিচেনে নিজের স্ত্রীর পেছন দিক থেকে গিয়ে তাকে আঘাত করেছিল। সে যখন মাটিতে লুটিয়ে পড়ে, আরো বেশ কয়েকবার তাকে আঘাত করার পরে তার মনে হয়েছিল তার মেয়ের রুমে গিয়ে একই রকম ঘটনা ঘটানো উচিত। সে ঘটিয়েও ছিল। মেয়েকে, তারপরে ছেলেকে যে যার খাটে ঘুমন্ত অবস্থায়, বাবা তাদের উপর চড়াও হয়েছিল, তাদেরকে শেষ করে ফেলেছিল। 3জনকে শেষ করার পর তিনি নিজের সিলিন্ডারটা খুলে দিয়েছিলেন, পর্দাতে আগুন ধরিয়ে দিয়েছিলেন। তিনি চাইছিলেন নিজেকেও শেষ করতে, কিন্তু কোনো কারণে সেটা তিনি করতে পারেননি। তখন তার মনে হয়েছিল যে পুলিশকে খবর দেওয়া উচিত। এদিকে তিনি পুলিশকে খবর দিয়েছিলেন। অন্যদিকে তার বড় মেয়ে, যে গুরুগ্রামে থাকে, আগেই বলেছি, সে প্রতিদিন সকালবেলায়, সন্ধেবেলায় নিজের মায়ের সাথে, বাবার সাথে ফোন কলে কথা বলে। সেদিনও সে সারাক্ষণ চেষ্টা করছিল ফোন কলে কথা বলার। ফোন রিং হচ্ছিল কিন্তু রিসিভ হচ্ছিল না। সামনে আরো একটা কোয়ার্টার রয়েছে, সেখানে সে কল করে জানিয়েছিল যে প্লিজ আপনারা একটু যান, আমাদের বাড়িতে গিয়ে দেখে আসুন তো কি হয়েছে। তখন সেই বাড়ির ভদ্রলোক, ভদ্রমহিলা দুজনেই এসেছিল। এসে আবার তারা ডাকাডাকি করে, কলিং বেল চাপে, কিন্তু দরজা খুলছিল না। ততক্ষণে যে ভদ্রমহিলা ঘরের ভেতরে মৃত পড়ে রয়েছে, তার ছোট বোন, সেও জামশেদপুরের অন্য একটা এরিয়াতে থাকে। ততক্ষণে এই বাড়ির বড় মেয়ে যেমন প্রতিবেশীদেরকে বলেছিল যে গিয়ে একটু দেখে এসো, নিজের মাসিকে, মাসির ছেলেকেও বলেছিল যে যাও গিয়ে দেখে এসো। মাসি আর মাসির ছেলে সেখানে এসে দাঁড়ায়। মাসির ছেলে আয়ুষ, যার নাম, সে উঠোনের দিকের যে বাউন্ডারি ওয়াল, সেটাকে ক্রস করে ভেতরে ঢুকে ভেতর থেকে দরজার ছিটকিনিটা খুলে দিয়েছিল। খুলতেই বাইরে যারা দাঁড়িয়েছিল, মানে তার মা আর প্রতিবেশী ভদ্রলোক আর ভদ্রমহিলা, তারা ভেতরে ঢুকেছিল। গিয়ে তারা দেখে যে ওই বাড়ির 60 বছর বয়সী ভদ্রলোক সারা গায়ে রক্ত মাখা অবস্থায় চুপ করে বসে রয়েছে।
এরা যখন ভেতরে ঢুকেছে তিনি দেখতে পেয়েই বলেছিলেন যে তোমরা বেরিয়ে যাও, না হলে কিন্তু আমি তোমাদেরকেও মেরে ফেলবো। সবাই ভয় পেয়ে বাইরে বেরিয়ে এসেছিল, ততক্ষণে পুলিশের টিম এসে গেছে। পুলিশের টিম এসে ভদ্রলোককে অ্যারেস্ট করে, আর বাড়ির অন্যান্য যে লোকজনেরা মৃত অবস্থায় পড়ে রয়েছে সেদিকে যায়। তাকে অ্যারেস্ট করে সঙ্গে নিয়ে চলে যাওয়া হয়। তার বড় ছেলে বড় মেয়ে সবাই এসে গেছে, তাদের জিজ্ঞাসাবাদ হয়েছে। তার বাবা যে পুলিশ কাস্টাডিতে রয়েছে তারও জিজ্ঞাসাবাদ হয়েছে। জিজ্ঞাসাবাদের পরে পুলিশকে তিনি যেটা জানিয়েছেন সেটা হচ্ছে তিনি সবসময় চিন্তায় থাকতেন। যখন থেকে তার রিটায়ারমেন্ট হয়েছে তার মনে হয়েছে আয় কমে যাচ্ছে, কিভাবে সবাই ভালো থাকবে। তারপর তার মনে হয়েছে যে তার বয়স হয়েছে, সে যদি মারা যায়, সে মারা যাওয়ার পরে তার স্ত্রী কিভাবে থাকবে। এই ধরনের নানা রকম তথ্য তিনি জানিয়েছেন। অন্যদিকে তার মেয়ে আর তার ছেলে, তাদেরকে যখন পুলিশ জিজ্ঞেস করেছিল যে এই ধরনের কাজ তোমার বাবা কিভাবে ঘটিয়ে ফেলেছে, তখন তার ছেলে আর মেয়ে বলেছে যে রিটায়ারমেন্টের পরে বাবা মানসিকভাবে একটু অসুস্থ বলে আমাদের মনে হচ্ছিল, আমরা ডাক্তারও দেখাচ্ছিলাম। গত 1 মাসের মধ্যে বাবার ওজন 10 কেজি কমে গেছে, যেটা আমাদের সেই সঙ্গে ডাক্তারদেরও অস্বাভাবিক বলে মনে হয়েছে। ডিপ্রেশনে চলে যাচ্ছিলেন বাবা, সেই জন্য ট্রিটমেন্ট করা হচ্ছিল। সব সময় তার কাউন্সিলিং করা হচ্ছিল, তাকে বোঝানো হচ্ছিল যাতে সে পজিটিভ চিন্তা করে। তিনি বড্ড বেশি নেগেটিভ চিন্তা করছিলেন আজকাল, কিন্তু তিনি এই ধরনের কোনো ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন সেটা আমরা কখনোই ভাবিনি। যদি এমনটা আমরা সন্দেহ করতাম তাহলে হয়তো বাড়ির লোকজনেরা তার সাথে ওইভাবে নিশ্চিন্তে থাকতে পারতো না। অন্যদিকে প্রতিবেশীরা বলেছে যে ভদ্রলোককে আমরা সবাই খুব শান্ত ভদ্র মানুষ বলেই জানি, তিনি কখনো কাউকে রেগে কথা বলেন না। তিনিও যে এই ধরনের ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন, একজন মানুষের চিন্তাধারা যে মানুষকে দিয়ে এত বড় একটা অপরাধ ঘটিয়ে ফেলতে পারে। মানুষের নেগেটিভ চিন্তাধারা মানুষের জীবনটাকে সম্পূর্ণ বদল করে দিতে পারে। জামশেদপুরে কিন্তু এই ধরনের আরো একটা ঘটনা আগেও ঘটেছিল, যেখানে একজন ভদ্রলোক হাতুড়ি দিয়ে নিজের পুরো ফ্যামিলি, এমনকি নিজের বাচ্চাদের টিউশন টিচারকেও মেরে ফেলেছিল। এই ঘটনাটাও কিন্তু আমি আগে শুনিয়েছিলাম। ঘটনাটা শোনার পরে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।